হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এমজি। ভীষণই টেস্টি এবং সহজে রান্না করা যায় দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। যে দুটো রেসিপি থাকলে কথা দিতে পারি মাছ মাংসের প্রয়োজন পড়বে না। চলে যাচ্ছি রেসিপিতে। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করব, আপনাদের অসুবিধা থাকলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের কেটে নেওয়া আলুগুলোকে কিন্তু খুব ছোটও কাটিনি আবার খুব বড়ও কাটিনি। 3 থেকে 3.5 মিনিট আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজ করে কেটে নেওয়া বরবটি। দুটো সবজি যাতে সমান সাইজের মোটামুটি কাটা হয় সেই দিকে একটু লক্ষ্য রাখবেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। কড়াইটাকে ঢেকে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট রান্না করে নেবো, তবে মাঝখানে অবশ্যই একবার দুবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। 5-6 মিনিট পর কড়াইয়ের ঢাকনা দেখুন খুলে দিয়েছি। এরই মধ্যে দেখুন বরবটি আর আলুর গায়ে হালকা কালার ধরে গিয়েছে। এইরকম কালার ধরা পর্যন্ত আলু আর বরবটিটাকে ভেজে নিতে হবে। আলু বরবটি আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াইতে যেহেতু আর তেল অবশিষ্ট নেই, আরও 2 চামচ সরষের তেল অ্যাড করে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি 3টে মিডিয়াম সাইজের কেটে নেওয়া পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। 2-2.5 মিনিট পেঁয়াজটাকে ভেজে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/4 স্পুন গরম মশলার গুঁড়ো। সমস্ত মশলাকে একটু ভালো মতো কষে নিচ্ছি, মোটামুটি 2-2.5 মিনিট মতো কষে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলু আর বরবটি দিয়ে সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 3.5 মিনিট মতো আলু আর বরবটিটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। এখানে বেশি জল কিন্তু দেওয়া যাবে না, তাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে। দেখুন আমি অল্প অল্প করে একটু জলের ছিটে দিয়ে দিলাম। জলের ছিটে দিয়ে কড়াইটাকে আমি একটু ঢেকে দিয়েছি ওই 3 থেকে 4 মিনিট মতো। তারপর কড়াইয়ের ঢাকনা দেখুন আমি খুলে দিয়েছি। এইবার ঢাকা ছাড়া আমি একটু ফ্রাই করে নিচ্ছি আর এরই মধ্যে চেক করে নিচ্ছি। দেখুন আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর নাড়তে নাড়তে বোঝা যাচ্ছে বরবটিও ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। আমাদের আলু বরবটি কিন্তু পরিবেশনের জন্য একেবারে রেডি। এইবার আমি চলে যাচ্ছি অন্য একটা রেসিপিতে। নিয়েছি 300 গ্রাম মতো মাছের ডিম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, 4টে মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। ইচ্ছে হলে কিন্তু আদা রসুন বাটাও আপনারা দিতে পারেন। 2 চামচ বেসন দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। ফ্রাইং প্যানের মধ্যে 2 চামচ সরষের তেল দিয়েছি। এইবার যে মিশ্রণটা আমি মেখে নিয়েছিলাম সেইটা একটু সাবধানে ফ্রাইং প্যানের মধ্যে দেখুন দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে আমাদের রান্না করতে হবে। চামচ দিয়ে একটু সেট করে দিলাম। তারপরে ফ্রাই প্যানের ঢাকনা বন্ধ করে দিয়ে মোটামুটি 5 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে রান্না করেছি। দেখুন উপরটা ড্রাই হয়ে গিয়েছে। এইবার স্প্যাচুলার সাহায্যে খুব সাবধানে একটু উল্টে দিলাম। এই পিঠটাকেও আমি রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। আর 3-4 মিনিট রান্না করার পর দেখুন একেবারে রেডি হয়ে গিয়েছে, সুন্দরভাবে উঠে আসছে। একটা প্লেটে এটাকে আমি তুলে নিচ্ছি আর ঠান্ডা করে নিচ্ছি। ফ্রাইং প্যানে আরও 2-3 চামচ সরষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সেদ্ধ করা আলুটাকে ভেজে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, তাই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। কড়াইটাকে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এইবার দেখুন এই ডিমের যে মিশ্রণটা বা ভাজাটা বানিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গিয়েছে। ছুরির সাহায্যে আমি কেটে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী শেপ দেবেন। আমি ডায়াগোনাল শেপে কেটে নিচ্ছি। দেখুন ডিমের যে ধোকা বা বড়া যাই বলেন একটু সুন্দর দেখতে হয়েছে। আর অন্যদিকে আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আলুর গায়ে কালার ধরে গিয়েছে। এইবার আলুটাকে আমি তুলে নিলাম আর কড়াইতে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে 2 মিনিট মতো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, 1 ইঞ্চি আদা, 7-8 কোয়া রসুন আর 2টো শুকনো লঙ্কাকে একসঙ্গে বেটে নিয়েছিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা বা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। মশলাটাকে কষে নিচ্ছি, একটু জল দিয়ে দিয়েছি, আলুটাও দিয়ে দিলাম। এইবার কড়াইটাকে 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আলুর সঙ্গে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়ে 3 কাপ গরম জল দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আবারও ঢেকে দিলাম। দেখুন আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ফুটতে শুরু
শুরু করে দিয়েছি। আলুটাকে একটু চেক করে নিলাম। এইবার এর মধ্যে ভেজে রাখা ডিমের ধোকাগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। ধোকাগুলো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া একটু করে দিয়ে আমি কড়াইটাকে একটু ঢেকে দেবো। মোটামুটি ওই 2.5 থেকে 3 মিনিট মতো ঢেকে দিলেই যথেষ্ট। এর ফলে ধোকার ভিতর মশলাপাতি ঠিকঠাক মতো ঢুকে যাবে। মোটামুটি 3 মিনিট পর দেখুন কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি। আমাদের ডিমের ধোকাটা আমরা পরিবেশনের জন্য একেবারে রেডি। গ্যাসের ফ্লেম অফ করে সামান্য একটু গরম মশলা দিয়ে আবারও দিয়ে দিলাম 5 মিনিট স্ট্যান্ডিং টাইম। ফিরে এলাম 5 মিনিট পর। আমাদের ডিমের ধোকার ডালনা পরিবেশনের জন্য একেবারে রেডি। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।